হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আমি ডাক্তার আবু সাত্তার আসাম বাংলা হেলথ টিপস চ্যানেলের পক্ষ থেকে নিয়ে আসছি আজকের একটি আলোচ্য বিষয়। সেই বিষয়টি হলো চুলের রোগ বা কেশের রোগ। বন্ধুরা, এই যে চুলের রোগ বা কেশের রোগ, তার যে বিবরণ, সেই বিবরণটি আমি আপনাদের সামনে বলতেছি। আপনারা যেখান থেকে আমার এই ভিডিও দেখতেছেন, খুব মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন, স্কিপ করে দেখবেন না। যদি স্কিপ করে দেখেন, মূল বিষয়গুলি আপনারা ভালো করে বুঝতে পারবেন না। আপনাদের কাছে আমার এটাই অনুরোধ। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। রোগের বিবরণ। তো নানা কারণে আমাদের মাথার চুল উঠিয়া যায়। অতিরিক্ত অধ্যয়ন বা মানসিক পরিশ্রম জনিত দীর্ঘকাল রোগ ভোগ, শোকের পর প্রকার এই ধরনের চিন্তা, মাথা ধরা কঠিন রোগ ভোগের পর এই ধরনের মাথা থেকে আমাদের চুল পড়ে যায় আর মাথা টাক হয়ে যায়। তো বন্ধুরা, এর আরো কিছু কারণ রয়েছে। সেই কারণ হলো অধিক শুক্রক্ষয়জনিত কারণেও এই রোগ হয়ে থাকে। তো বন্ধুরা, আরো কিছু কিছু কারণ আছে। সেই কারণগুলি হলো প্রসূতি যেগুলি আছে, প্রসূতি বা অন্তঃসত্ত্বা মেয়ে, তাদের ডেলিভারি বা প্রসব হওয়ার পর তাদের মাথার চুল উঠে যায়। তো এই ধরনের বহুত লক্ষণ রয়েছে। তো বন্ধুরা, এই মাথার চুল উঠে যাওয়া বা চুলের যে রোগ, সেই রোগের আমাদের হোমিওপ্যাথিতে কয়েকটি খুবই কার্যকরী ঔষধ রয়েছে। আমি সেই ঔষধগুলি আপনাদেরকে এখন বলে দিতেছি। আপনারা ভিডিওটি খুব মনোযোগ দিয়ে দেখবেন। তো বন্ধুরা, প্রথম যে ওষুধ রয়েছে চুলের যে রোগ, সেই রোগের প্রথম ওষুধটি হলো কার্বোভেজ 30 পাওয়ার। এই কার্বোভেজ 30 পাওয়ারের কিছু লক্ষণ আছে। শীত কাতর রোগী বা পাখার যে বাতাস, ফ্যানের বাতাস, ফ্যানের বাতাস খুবই প্রিয়। প্রসবের পর প্রসূতিদের মাথার চুল উঠে যায়। যদি এই ধরনের কোনো লক্ষণ থাকে বা কঠিন রোগ ভোগের পর যদি কোনো লক্ষণ আপনাদের মিলে যায়, তাহলে আপনারা এই কার্বোভেজ 30 পাওয়ার ওষুধটি 1 চামচ পানিতে 3 ফোঁটা ওষুধ দিয়া এইভাবে দিনে 3 বার করে খেয়ে থাকবেন। তো বন্ধুরা, এই চুলের যে রোগ আছে, সেই রোগের দ্বিতীয় যে হোমিওপ্যাথিক ওষুধটি রয়েছে, সেই হোমিওপ্যাথিক ওষুধটির নাম হলো হিপারসালফ 200। এই হিপারসালফ 200 ওষুধটি কিছু লক্ষণ আছে। অনেকদিন যাবৎ মাথা বেদনা বা মাথা ধরা কারণবশত যদি মাথার চুল উঠে যায় থাকে, তাহলে এই হিপারসালফ সেই রোগের বা সেই রোগীর খুবই একটি উৎকৃষ্ট হোমিওপ্যাথিক ঔষধ। এই হিপারসালফ 200 ওষুধটি খাবার নিয়ম হলো 1 চামচ পানিতে 5 ফোঁটা ওষুধ দিনে 2 বার করে খাবেন। তো বন্ধুরা, এর যে তৃতীয় ঔষধ রয়েছে, 3 নম্বর ওষুধটি, সেই ওষুধটির নাম হলো সেলেনিয়াম 30। এই সেলেনিয়াম 30-র কিছু লক্ষণ রয়েছে। সেই লক্ষণ হলো বল ক্ষয়কারী পীড়া ভোগের পর মাথার চুল, গোঁফ, দাড়ি বা গুপ্ত স্থানের চুল উঠিয়া যাইতে থাকিলে
সেই ক্ষেত্রে এই সেলেনিয়াম খুবই একটি উপকারী ঔষধ। এই সেলেনিয়াম 30 পাওয়ার ওষুধটি খাবার নিয়ম হলো 1 চামচ পানিতে 3 ফোঁটা ওষুধ দিনে 3 বার করে খেয়ে থাকবেন। তো বন্ধুরা, আরেকটি বায়োকেমিক ঔষধ রয়েছে, খুবই একটি উৎকৃষ্ট ঔষধ। এই চুল পড়া বা চুলের রোগের ঔষধ বায়োকেমিক ক্যালকেরিয়া ফসফরিকাম 12x। এই ক্যালকেরিয়া ফসফরিকাম 12x কিছু লক্ষণ আছে। কোনো প্রকার কঠিন রোগ ভোগের পর বা রক্তহীন দুর্বলতা, রোগীদের চুল উঠিয়া যাইতে থাকিলে এই ক্যালকেরিয়া ফসফরিকাম 12x খুবই একটি তাদের জন্য কার্যকরী বায়োকেমিক ঔষধ। তো বন্ধুরা, এই বায়োকেমিক ওষুধটি খাবার নিয়ম হলো 4টি করে ট্যাবলেট দিনে 2 বার করে গরম জলের সাথে খাবেন। তো বন্ধুরা, আপনারা যেখান থেকে আমার এই ভিডিও দেখতেছেন, যদি আপনাদের কাছে আমার এই ভিডিওগুলি ভালো লাগে, আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন দাবিয়ে সাথে থাকবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো বন্ধুরা, আজকের ভিডিও এইখানেই। ধন্যবাদ।